আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন 100 বার ইস্তিগফার করে, আমার আল্লাহ তাহাকে মৃত্যুর সময় কালিমা পড়ার জন্য সে তৌফিক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেননা ইস্তিগফারের এত দাম। আমার আল্লাহ কোরআনে বলেন, হে নবী আপনি জানায়া দেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, আমার আল্লাহ তাকে কুদরতিভাবে সাহায্য করবে। আমার আল্লাহ বলছে তাকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ যে এলাকার মধ্যে বৃষ্টি হয় না, সেই এলাকার মধ্যে আমার আল্লাহ বৃষ্টি দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। যাদের টাকা পয়সার জরুরত, যাদের কোনো কিছু নাই, ইস্তিগফার করার কারণে আমার আল্লাহ তাকে টাকা পয়সা জরুরত সারাইয়া দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যাদের ছেলে হয় না, যাদের মেয়ে হয় না, যাদের সন্তান নাই, আমার আল্লাহ তাদেরকে সন্তান দান করবেন। 5 নম্বর হচ্ছে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আমার আল্লাহ তাকে জান্নাত দিবে। আমার আল্লাহ তাকে এমন জান্নাত দিবে যে জান্নাতে শুধু সুখ, শুধু সুখ, শুধু সুখ। সেই জন্য বলবো, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত মুসলিমের কেরাম, আমরা যদি বেশি বেশি ইস্তিগফার করতে পারি, আমার আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। মানুষ 100 লাখ টাকা, 200 লাখ, 300 লাখ টাকা হইলা কিন্তু তারা মানসিকভাবে শান্তি পায় না। কিন্তু কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, আমার আল্লাহ তাকে মানসিকভাবে শান্তিতে রাখে। সুবহানাল্লাহ। হাসানে বসরি রাহিমাহুল্লাহ এমন আল্লাহর একজন ওলি, যাকে মানুষ চিনে না, এরকম কমই আছে, অধিকাংশ মানুষ ওনাকে চিনে। হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি একবার বসা অবস্থায় ছিল, হঠাৎ এক ব্যক্তি বিদেশ থেকে আইসা বলতেছে, আল্লাহর ওলি, আমি যে প্রবাসে থাকি ওই প্রবাসের মধ্যে বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন যাতে কোনো বৃষ্টি হয়। হাসানে বসরি রাহিমাহুল্লাহ উনি বলতেছে, যাও ইস্তিগফার বেশি বেশি পড়বা, ইস্তিগফার বেশি বেশি পড়বা। 2 নম্বর ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার সন্তান হয় না, দোয়া দেন। তখন বলতেছে, তুমি ইস্তিগফার পাঠ করবা। 3 নম্বর ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমি যে এলাকায় থাকতাম এই এলাকার মধ্যে বৃষ্টি হয় না, পানি নাই, আপনি দোয়া করেন। হাসানে বসরি বলতেছে, যাও ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফার পাঠ করো। 5 নম্বর ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার অনেক বছর যাব সন্তান হয় না, আপনি আমাকে কিছু আমল দেন অথবা আপনি আমার জন্য দোয়া করেন। তখন বলতেছে, যাও আমার মুরিদানগণ, তোমরা বেশি বেশি ইস্তিগফার করবা, ইস্তিগফার যায় পাঠ করো, দোয়া করো, আমার আল্লাহ তোমার জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ। হাসানে বসরি রাহিমাহুল্লাহ ওনার যত মুরিদ আছে সমস্ত মুরিদ বলতেছে, হুজুর বুঝলাম না, 5 জন ব্যক্তি আইছে, 5 জন ব্যক্তি আইসা বলতেছে তাদের 5টা সমস্যা, কিন্তু আপনি একটা ওষুধ দিবেন তো তা আস্তাগফিরুল্লাহ। হুজুর বুঝলাম না, হুজুর বুঝলাম না, এটার কারণ কি? তখন বলতেছে, আমি হাসানে বসরি রাহিমাহুল্লাহ আমি যখন বিপদে পড়ি আস্তাগফিরুল্লাহ পড়ি, আমার যখন সন্তান বিপদে পড়ি তখন বলি, হে সন্তান ইস্তিগফার করো। আমার পরিবার যখন বিপদে পড়ে তখন আমি হাসান বসরি বলি ইস্তিগফার করার জন্য। অতএব আমি আবার মুরিদানকে বলছি আস্তাগফিরুল্লাহ করার জন্য। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা অবশ্যই নাম শুনছেন, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের জন্য দাওয়াত দেয়, ওনার মুরিদান দিনের জন্য দাওয়াত দিতে প্রস্তুত হই না। আল্লাহ রাসূল চেনে না, দিন চেনে না, ইসলাম চেনে না, তখন নূহ নবী কিন্তু বদদুয়া করছিল। এটা কিন্তু বদদুয়া না,
এটা কষ্টের দোয়া ছিল। যখন নবীর দোয়ার কারণে আমার আল্লাহ আযাব গজব দিয়া কিছু মানুষকে ধ্বংস করে দিয়েছে। আবার কিছু মানুষ এসে বলতেছে আল্লাহর নবী নূহ এমন কোন আমল আসেনি, এমন কোন আমল আসেনি, আপনি আমাদেরকে আমলটা দেন যে আমলটা দিলে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করব। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর উম্মতের দল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, আমি এমন একটা আমল দিব যে আমলটা তোমরা বেশি বেশি করবানি। যখন বলতেছে সেটা কি আমল, আমাকে দেন, আমাদের সবাইকে দেন। যখন বলতেছে বাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবা। বেশি বেশি যদি ইস্তিগফার পাঠ করো, বেশি বেশি ইস্তিগফার পাঠ করার কারণে ইন্নাহু কানা গফফারা, আমার আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দিবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, সূরাতুল হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন আদ জাতির, আদ একটা জাতি ছিল, আদ একটা জাতি ছিল। আদ জাতির কাছে হুদ নবী আয়েশা বলতেছে আমার আল্লাহর গোলামি করো, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো। তখন তারা বলতেছে হে আল্লাহ, আল্লাহকে আমি চিনি না। সেই বংশধর বলতেছে আল্লাহকে বলতে কোনো কিছু নাই, চিনি না। তাদের এরকম শক্তি ছিল, এক একটা লোক 400 গজ, সুবহানাল্লাহ, 400 হাত আছে না, মানে 2 হাতে 1 গজ, এরকম ভাবে 400 গজ একজন ব্যক্তি ছিল। আর নিম্ন যে ব্যক্তিটা ছিল সে তার গজ ছিল 100। তো তারা বলতেছে আমরা শক্তিশালী, আমরা এত শক্তিশালী, আমরা এত পাওয়ারফুল, আমরা আস্তাগফিরুল্লাহ করব না। যখন হুদ নবী বলতেছে যদি কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যদি বেশি বেশি করিয়া, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমার আল্লাহ বলেন হে হুদ নবী তাদেরকে জানাই দেন যদি তারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করে আমি তাদেরকে আরো শক্তি বাড়ায় দিব, আমি তাদের শরীরের শক্তি বৃদ্ধি করিয়া দিব। সেজন্য আমরা আস্তাগফিরুল্লাহ করতে রাজি আছিনি, ইনশাআল্লাহ রাজি আছি। সেজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত বন্ধুগণ, আপনারা আমার বয়ানটা দেখতেছেন, অবশ্যই দেখবেন, আপনারা আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ অনেক ফজিলত, অনেক ফজিলত, বিস্তারিত ওয়াজ করলে বুঝতে পারবেন। সেজন্য সংক্ষেপে বলছি আমরা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করব। আমার আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যেন আস্তাগফিরুল্লাহ আমলটা বেশি বেশি করতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।